হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমাদের বাড়িতে অনেক কাজ, মানে কয়েকদিন ধরে অনেক কাজ চলছে। আমাদের যে পুজো হবে, আমাদের বাড়ির যে গোপাল আছে সেই জন্য পুজো হবে, রবিবার আমাদের পুজো আছে। তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কাজ হচ্ছে বাড়িতে। আর দেখো, কালকে মা খই ভাজছিল, তো আমরা সবাই মিলে এটা পরিষ্কার করছি, মানে ধানগুলোকে আলাদা করছি। তো একটা দিদি আসছে আর আমরা দুই যা মিলে পরিষ্কার করছি খইগুলোকে। তো আমাদের বাড়িতে অনেক কাজের লোক এসেছে, আজকে আমাদের প্যান্ডেলটা হচ্ছে। তো চলো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই। আর সকাল থেকে কিন্তু অনেক কাজের চাপ, প্রচুর পরিমাণে কাজের চাপ। আর আমাদের যে ভিটিটা আমাদের যে ঘরের কাজটা চলছে সেটাও চলছে, তো দুটো কাজই একসাথে, প্যান্ডেলও করছে আর এদিকে আমাদের ঘরের কাজটাও চলছে। তো দুদিন কাজ চলবে, তারপর আর কীর্তন থাকবে যেদিন, সেদিন তো কাজ হবে না। তারপরের দিন আবার বাদ দিয়ে তারপরের দিন আবার সরস্বতী পুজো, বুধবার সরস্বতী পুজো আছে। তো আমাদের বাড়ির পাশেই কিন্তু সরস্বতী পুজো হয়। আর এখানে আমি তিহানকে আমার ছেলেকে পরিষ্কার করে দিলাম, দিয়ে বললাম যে চলো দেখে আসি কীভাবে প্যান্ডেলটা হচ্ছে। তো ওকে নিয়ে আমি এখানে আসলাম। আর দেখো কি সুন্দরভাবে উঠে উপরে উঠে প্যান্ডেলটা করছে সবাই। আজকেই বাঁশ টাস কোটেগুলো বাঁশগুলোকে করে রাখছে, তারপরে কালকে এসে করবে, কাপড় লাগিয়ে দেবে। তো আমাদের কিন্তু বাৎসরিক আমাদের হচ্ছে প্রতি বছরে আমাদের এই 27 মাঘ পুজোটা হয়, প্রতি বছরেই পুজোটা হয়। তো আমার বিয়ের পর 3 বছর হলো আমার বিয়ে। তো 3 বছরের মধ্যে প্রথম বছর আমার যখন বিয়ে হয় তখন এই পুজোটা হয়নি, আমার একটা ঠাকুমা মারা গেছিলো। তারপর 2 বছর আমি এই পুজোটা দেখেছি, তো আমার খুব ভালো লাগে। আর কীর্তন পছন্দ খুব করি আমি, কীর্তন জিনিসটা আমার খুব ভালো লাগে। তো পুজোর যে কদিন থাকবে এক রাত হবে, কীর্তন হবে, তারপরের দিন সকালবেলা ভোগ দেওয়া হবে। তো দেখো আমাদের ভিটিটা যে আমাদের ঘরের যে ভিটিটা তুলেছি সেখানেও আমরা মাটি দিয়ে দিয়েছি। এই দেখো অনেকগুলো লক, এইসের লক কি বলে, গাছের যে লক, এগুলো ছিল, গাছ ছিল যেই জায়গাটাতে আমরা বাড়ি করেছিলাম ওখানে গাছ ছিল। তো গাছের যে লকগুলো ছিল, গাছগুলো কাটা হয়েছে, তো লকগুলো ভালোভাবে তোলানো হয়েছে। আর আমরা ভিটিটাতে মাটি দিয়ে দিয়েছি। আর আজকে ওই যে কাজের যে জাইম্বুরা আসছে, ওরা হচ্ছে জাস্ট ওই পিলারগুলো তুলবে, সেই জন্য কাঠ যে লাগে সেগুলো ঠিক করছিল। তো আজকে কোনো ঢালাই টালাই হবে না, জাস্ট পিলারের যে কাঠগুলো লাগবে সেগুলোই করছিল। তো এখানে সবাই বসে আছে। আর আমি একটু গলাটা আমার খুব ঠান্ডা লেগে গেছে, ভাবলাম যে রৌদ্র দিচ্ছে এখন আর ঠান্ডা অতটা করছে না, কিন্তু না, 2 দিন থেকে খুব ঠান্ডা করছে, খুব শীত পড়ছে। তো আমার গলাটা একদম বসে গেছে, খিচখিচ করছে, শুকনো কাশি। তো প্যান্ডেল হচ্ছে। আর পিছনে দেখো কতটা মাটি খুঁড়ে আমরা ঘরের এখানে মাটি তুলেছি। এই যে সব দেখতে পাচ্ছ, অনেকটা বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়টাও তুলে দিয়েছি, দিয়ে যে একটা খাল ছিল, ছোট একটা খাল ছিল, ওটাকে করেছি, বন্ধ করে দিয়েছি, তাহলে জায়গাটা ভালো হবে আর কি। রাস্তার দু সাইডে রাস্তা, মাঝখানে আমাদের বাড়িটা হচ্ছে, খুব সুন্দর হবে জায়গাটা। তো অনেক কাজের মধ্যেও আমরা ব্লগ দিচ্ছি, চেষ্টা করব যে তোমাদের সব কিছু শেয়ার করার জন্য, আমাদের কি হচ্ছে না হচ্ছে, ভালো দিন যাচ্ছে না খারাপ দিন যাচ্ছে, সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো মাটি ভরানো পুরোটাই হয়ে গেছে, এখন জাস্ট পিলারগুলো উঠানো হবে। আর হচ্ছে একটু ছাদ হবে, বলেছিলাম যে আমাদের একটু লো ছাদ হবে, সেটা হবে। এই দেখো এই জায়গাটা কিন্তু খাল ছিল, তো পুরোটাই আমরা মাটি ভরিয়ে দিয়েছি। এখন জাস্ট আস্তে আস্তে কাজ হবে। তো আস্তে আস্তে কাজ হলে ভালোও লাগবে, অত তাড়াতাড়ি তো আমরা একবারে বাড়ি তুলতে পারবো না যে কমপ্লিট হয়ে যাবে, সেটা তো হবে না, আস্তে আস্তে করছি। তো 2 বছর লাগুক 3 বছর লাগুক, অত আমাদের তারা নেই যে এখানে আসতেই হবে এমার্জেন্সি, তো সেটা না, তো আস্তে আস্তে করছি। আর এই দেখো এই সাইডে হচ্ছে আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল, রবিবার ধরে নাও আমাদের বাড়িতে কীর্তন হচ্ছে, রবিবার রাতে সারা রাত কীর্তন চলবে, তারপরের দিন সকাল 12টা-1টার দিকে নাগাদ ভোগ দেওয়া হবে। তো সেদিনটাও গন্ডগোলে চলে যাবে, পুজো ভাব চলে যাবে। তো মঙ্গলবারটা থাকলেও, মঙ্গলবারটা ফাঁকা, একটু রেস্ট থাকবে। তারপর বুধবার আবার চলে এলাম আমরা সরস্বতী পুজোয়। গ্রামে তো আমাদের 2 দিন সরস্বতী পুজো থাকে, একদিন তো সারাদিন ঘুরতে যাবে, রাত্রে আবার অনুষ্ঠান হবে, নাচ গান হবে। আর বাইরের থেকে আমাদের মনে হয় এবার বাউল গান নিয়ে আসবে, আমি শুনেছি। তো দেখা যাক কি হয়।
তোমরা তো দেখতেই পারবে, তোমাদের কাছে অবশ্যই তুলে ধরবো কী হচ্ছে না হচ্ছে সরস্বতী পুজোয়। আর মানে আমাদের এখানে মানে 2 দিন অনুষ্ঠানটা হয় আর কি। প্রথম দিন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরের দিন মনে হয় বাউল গান নিয়ে আসবে, আমি এটা শুনেছি। তো দেখা যাক, হলে ভালোই হয়, আমার ভালো লাগে গান শুনতে। তো আজকে আমার আবার রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, ভাবলাম কয়েকটা খড়ি কেটে নিয়ে যাই। আর 2 দিন আছে পুজো, সেই জন্য আর গ্যাসটা ভরবো না, কয়েকদিন আমি রান্না করব চুলায়। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমরা এটুকুই শেয়ার করছি তোমাদের কাছে। আর অবশ্যই তোমাদের জন্য নেমন্তন্ন থাকলো আমাদের গোবিন্দ পুজোয়, অবশ্যই তোমরা আসবে যারা যারা জলপাইগুড়িতে থাকো। তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ব্লগে আরও দেখা হবে তোমাদের সাথে। তো সবাই নিজের কেয়ার করো আর খেয়াল রাখো। টাটা, বাই বাই।